কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাভারের আশুলিয়ায় পোশাক কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে। আজ সকাল 7টা থেকেই কারখানায় আসতে শুরু করে শ্রমিকরা। এর আগে বুধবার 10 দফা দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা। এতে সড়কে তৈরি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে শিল্প পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সদস্যদের মধ্যস্থতায় মালিকপক্ষ দাবি মেনে নিলে সড়ক ছেড়ে দেয় আন্দোলনরত শ্রমিকরা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আয়েশা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি যে সাভারের একটি পোশাক কারখানার সামনে, এবং আমরা যেটা দেখেছি যে শ্রমিকদের যে নানা দাবি রয়েছে, সেই দাবি কিন্তু যে পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী যৌথভাবেই কিন্তু তাদের কয়েকদিনের যে দাবি দুবা ছিল, সেই দাবি দুবা নিয়ে যে অস্থিরতা ছিল সেগুলো কিন্তু কেটে উঠে আজকে কিন্তু যে পুরোদমে কিন্তু পোশাক কারখানাগুলোতে খুলে দেওয়া হয়েছে। এবং পোশাক শ্রমিকরা কিন্তু এখন যদি আপনাদেরকে একটু বলি যে দলে দলে কিন্তু শ্রমিকরা কিন্তু দেখতেই পাচ্ছেন যে তারা কারখানাগুলোতে প্রবেশ করছে, এবং যে পোশাকের কারখানাগুলোতে অস্থিরতা ছিল সেই কারণগুলো কিন্তু যেহেতু বন্ধ ঘোষণা করা হয়েছিল এই কারণে, এবং যেহেতু আজ সকাল থেকেই আসলে পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে, এবং সব কয়টি পোশাক কারখানায় কিন্তু এখন কাজ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে, এবং কাজ চলছে বলে আমাদেরকে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এবং কোথাও কোথাও কিন্তু সকাল থেকেই 7টা থেকেই কাজ শুরু হয়েছে, এবং যেসব কারখানায় 8টার মধ্যে শ্রমিক প্রবেশ করতে হবে সেগুলো কিন্তু এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে কারখানায় তারা শ্রমিকরা প্রবেশ করছে, এবং শ্রমিকদের সাথে কথা বলা হয়েছে। শ্রমিকরা বলছে তারা আন্দোলন করতে চায় না, তারা মূলত আসলে কারখানায় কাজ করতে চায়, যেহেতু তাদের বেতনের সময় হয়ে গেছে, এবং সেই বেতনের সময়তে কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন যে তারা মূলত এখন যে পুরাপুরি দমে কাজ করতে চায়, এবং তারা বলছে যে তারা যেন কোনো হানাহানি এবং কোনো সহিংসতা আসলে চায় না পোশাক ক্ষেত্রে। এবং পোশাক কারখানার যারা মালিকরাও রয়েছে তারাও বলছে যে এইভাবে পুলিশ এবং বিজিবি, সেনাবাহিনী, পাশাপাশি র্যাব যে নিরাপত্তা দিচ্ছে, তারাও কিন্তু আশ্বস্ত হয়ে কিন্তু পোশাক কারখানাগুলোতে খুলে দেওয়ার কারণেই আসলে পোশাক কারখানা পুরোদমে উৎপাদনমুখী হচ্ছে। এই ছিল আমার কাছে সাভারের শিল্প অঞ্চলের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়েশার কাছে। আয়েশা।